সাইদ তো আমার খুব মহাব্বত, আমি ওরা খুব কলিজা দিয়ে মহাব্বত করি। খবর আল্লাহ হেফাজত করুন, দোয়া করেন, খবর নেওয়ার চেষ্টা করেন। ওখানে প্রশাসন কারা আছে? এদেশের অবস্থা খুব একটা ভালো না ভাই, দেশের পরিস্থিতি মারাত্মক খারাপ। এই এখন খবর পাইনি, আমাদের কলরবের মাওলানা মুফতি সাঈদ আহমদকে কোথায় মাহফিল যাচ্ছে, ফটিকছড়ি মাহফিল যাওয়ার পথে রাস্তায় গাড়ি আটকিয়ে কেউ টেনে হিচড়ে বাগানের মধ্যে নিয়ে গেছে। এখন তাদের উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানেন। একটু প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, আল্লাহ হেফাজত করুন। তাই না? খবর নেন দেখি। আচ্ছা, চক্রান্ত চলতেছে ভাই, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে 24টা ঘন্টা চক্রান্ত চলতেছে। এদেশের সব থেকে বেশি অনিরাপদ ওলামায়ে কেরাম, সব থেকে বেশি অনিরাপদ। মেসেজ দিয়ে দেখেন, কি বয়ান করব, আমার তো ভিতরটা চাপ দিয়ে গেছে। সাইদ তো আমার খুব মহাব্বতের, আমি ওরা খুব কলিজা দিয়ে মহাব্বত করি। একটা সময় ছিল যখন ওরে গাড়িতে নিয়ে নিয়ে চলতাম, আমার আগে 10 মিনিট 20 মিনিট কথা বলতে দিতাম। আজকে আল্লাহ সারা বাংলা পরিচিত করে দিচ্ছেন। আল্লাহ তাআলা নিরাপদ রাখুক সকলে। একটু দিল থেকে দোয়া করেন, দুরূদ শরীফ করে দিল থেকে দোয়া করেন। আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদেরকে নিরাপদ রাখুক। আল্লাহ বিশেষ করে উলামায়ে কেরামদেরকে নেক হায়াত দান করো, চলার পথে নিরাপদ জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ আমার কলিজার টুকরা মুফতি সাঈদ আহমদকে নিরাপত্তার সাথে চলার তৌফিক দিয়ে দাও। সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ, সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। সহ উলামায়ে কেরাম, যত উলামায়ে কেরাম ময়দানে কোরআনের খিদমতে দিন রাতে দৌড়ান, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে নিরাপদ জিন্দেগি দান করো, সকল শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, অত্যাচারের অত্যাচার থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও।